মুসলমান ভাইরারে আমার, এজন্য বলতেছিলাম মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হলো আশুরার দিন। এদিন আগে থেকে বরং এখন নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এজন্য মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি এমন নয়, বরং পূর্বকাল থেকেই এই দিনের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, এই দিনে অন্য কোন ঘটনা যেগুলো পাওয়া যায়, অনেক দুর্বল বর্ণনা আছে, যেই বর্ণনাগুলোর কোনো ভিত্তি নাই। এই বর্ণনাগুলো আপনাদের সম্মুখে করাও যাবে না, দুর্বল বর্ণনা। এজন্য শক্তিশালী বিশুদ্ধ সহিশুদ্ধ বর্ণনায় দুইটা কথা উল্লেখ পাওয়া যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনে দুইটা ঘটনা ঘটেছে। বলেন কয়টা ঘটনা? দুইটা নির্দিষ্ট একটা সহিশুদ্ধ ভাবে বর্ণনা পাওয়া যায়। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তাকে নীল নদ সমুদ্র থেকে আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে পার থেকে ওপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে তাদেরকে জালিমের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ তাআলা জালেম ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এই একটা বর্ণনা। এবং সেই দিনে একই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন জালেম ফেরাউন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনেই নীল নদের সমুদ্রের ভিতরে আল্লাহ পাক তাকে ডুবিয়ে, তার অনুসারীদিকে ডুবিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এইটা ছিল মুহররমের 10 তারিখ। শুধুমাত্র সহিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এটাই পাওয়া যায়। আর যতগুলো আজগবি কথা ঘটনাগুলো আছে, যেগুলো কোনো সহিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। মুসলমান ভাইরারে আমার, এজন্য এই দিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক আগে থেকেই বেশি মর্যাদাপূর্ণ একটি সুন্দরতম একটি ইস্তিগফার কবুল হওয়ার মতো একটা দিন, সেটি হলো ইয়াউমুল আশুরা, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়েন। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন? আমরা এই দিন আমরা কি আমল করব? মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা কি আমল করব? এই কথাগুলি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সহিহ মুসলিম শরীফ 1163 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর বলেন, রমজান মাসের পরে যেই রোজার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি মর্যাদাপূর্ণ, বেশি সম্মানিত, বেশি পছন্দের, সেটি হলো শাহরুল্লাহিল মুহররম। আল্লাহু আকবার বলেন। রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। বলে রমজান মাসের পরেই রমজান মাসের রোজার মর্যাদা সবচেয়ে আল্লাহ পাকের কাছে বেশি দামি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রমজান মাসের পরে যে সকল রোজা আছে, সাওম আছে, সিয়াম আছে, এগুলোর ভিতরে সবচেয়ে উত্তম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা, সেটি হলো আশুরার রোজা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাতি, আমরা যেমন নামাজ পড়ি, জুমার নামাজ, ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, এগুলো নামাজ আমরা আদায় করে আফজালুস সালাতি, সবচেয়ে উত্তম নামাজ হলো বাদাল ফরিদা, সবচেয়ে উত্তম নামাজ হলো ফরজ নামাজ। কোন নামাজ বলেন তো? ফরজ নামাজ যেমন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজ, এইগুলো নামাজ হলো সর্বোত্তম নামাজ, সর্বশ্রেষ্ঠ নামাজ। ফজর এবং এই ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাতের নামাজ আমার আল্লাহ পাকের কাছে বড় পছন্দের নামাজ। ফরজ নামাজ যেগুলো আছে এগুলো শ্রেষ্ঠ নামাজ। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে এগুলো দামি এবং আল্লাহ পাকের কাছে বড় উত্তম পছন্দের নামাজ, ইবাদত। এই নামাজগুলোর পরে সালাতুল লাইল, রাতের নামাজ, আল্লাহ পাকের কাছে বড় পছন্দের নামাজ, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কিয়ামুল লাইল, যেগুলো আমরা পড়ে থাকি,
গভীর রাতে 3টা 4টা বেজে উঠে আমরা তাহাজ্জুদ করি, আছে না নাই? অনেকে আছে তাহাজ্জুদ করেন। তো ফরজ নামাজের পরেই এই নামাজগুলোর মর্যাদা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ করেন, সবচেয়ে বেশি মর্যাদা এই নামাজগুলো। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করে ফেলেন। রাত 3টা 4টা বাজে এ সময় ওঠেন, উঠে 2-4 রাকাত কি করেন? তাহাজ্জুদের নামাজ পড়েন। কিতাবের ভিতরে আসছে তাহাজ্জুদের নামাজ সময় আল্লাহ পাকের কোনো বান্দা যদি রবের কাছে কোনো কিছু চায়, কখনো তারে চাওয়া বৃথা যায় না। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ করেন। এটা এমন একটা সময়, যেই সময় আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব এবং আল্লাহ পাকের কাছে হওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম হলো শেষ রজনীর তাহাজ্জুদের নামাজ। এই যে নামাজ পড়েন, আল্লাহ পাক হাদিসের ভিতরে আসছে নিজ আসমানে নেমে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমি রবের কাছে চাও, অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ করেন। কে আছো ঋণগ্রস্ত, আমি রবের কাছে চাও, ঋণ পরিশোধ করে দিব। কে আছো অসুস্থ, আমি রবের কাছে চাও, সুস্থতা দান করব। কে আছো অপরাধী, আমি রবের কাছে ক্ষমা চাও, অপরাধগুলো ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ পাক শেষ রজনীতে বান্দাদেরকে ডাকতে থাকেন। আর এমন মুহূর্তে কোনো বান্দা যদি সেই রবের ডাকে সাড়া দিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনারা কি বলেন? আল্লাহ পাক তাকে খালি হাতে ফেরত দিবে? খালি হাতে ফেরত কখনোই দিবে না। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছিলাম সবচেয়ে উত্তম উত্তম রোজা হলো রমজান মাসের রোজা। এরপরে রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হলো মুহররম মাসের ইয়াউম আশুরা, আশুরার রোজা। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ নামাজ। ওই শ্রেষ্ঠ নামাজের পরে, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের অন্ধকারে যখন গভীর রাতে আমরা নামাজ পড়ি, এই নামাজটা বড় দামি নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যায়। এরপরে পয়গম্বর বলেন, আশুরার রোজার ব্যাপারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরি তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান। রমজান মাসে আল্লাহ পাকের পয়গম্বর বলেন, রমজান মাসে একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আইয়ু শাহরি তা'মুরুনি, আপনি আমাকে এমন একটা মাসে রোজার আপনি আমাকে বিধান অনুমতি দিয়ে দেন যেই মাসে আমি রোজা রাখবো, রমজান মাস বাদ দিয়া। কোন মাস বাদ দিয়ে বলেন তো? রমজান মাস ছাড়া অন্য কোন মাসে বেশি বেশি রোজা রাখবো? আল্লাহর পয়গম্বর বলেন, তা'মুরুনা নাসুমা বাদা রমাদান। বলে রমজান ছাড়া তুমি যে রোজা রাখবা সেটি হলো শাহরুল্লাহিল মুহররম। বলে মুহররম মাসে আশুরার রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে বলেন তো? মুহররম মাসে বেশি বেশি তোরা কি রাখো? রোজা রাখো। মুসলমান ভাইরা আমার, সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে তো রোজা রাখার অনুমতি আছে, রমজান মাস বাদ দিয়ে কোন মাসে আমি রোজা রাখবো? আপনি একটু বলেন কোন মাসে বেশি বেশি রোজা রাখবো? এবার সাহাবীকে পয়গম্বর বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাসের পরে অন্য কোনো মাস রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মুহররম, মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে বলেন তো? মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হলো মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। আল্লাহু আকবার বলেন। বলে রমজান মাস তো রোজা রাখোই, রমজান মাস বাদ দিয়ে একটি মাস আছে যেই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, মানে আল্লাহর মাস। ওই মাসে রোজা রাখো, ওই মাসেই রোজা রাখো। ফিহি ইয়ামুন তাবা ফিহি আলা কওমিন, কারণ হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষের তাওবা কবুল করেছেন, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং শুধু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাই নয়, পৃথিবীতে যত মানুষ আসবে যারা এই মুহররম মাসে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে তাদেরকেও আল্লাহ পাক এই দিনে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বলে শুধু মুহররম মাসে ক্ষমা করবেন না, বরং প্রত্যেকটি মুহূর্তে, যে কোনো মাস, যে কোনো দিন, যে কোনো সপ্তাহে, মুহূর্তে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না বলেন তো? ক্ষমা করতে পারেন। যে কোনো সময়ে
আমরা রবের কাছে তাওবা ইস্তিগফার করব, পারবো তো ইনশাআল্লাহ? তবে এই মুহররম মাস যেহেতু আমরা পেয়েছি, বেশি বেশি ইস্তিগফার করব। বেশি বেশি কি করবো বলেন তো? ইস্তিগফার করবেন, আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাও, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলান সাওম ইয়াউমি আশুরা, আশুরার রোজার সম্পর্কে পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো। ফাকালাম, এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছে আশুর রোজাটা কি, এর ফজিলত কি, পয়গম্বর বলেন কাফিরুস সানাতাল মাজিয়াতি, অতীতের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলে আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ করেন। আমরা তো জীবনে কত গুনাহ করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? চলতে ফিরতে, ঘুরতে, খাইতে পড়তে কত অন্যায় আমরা করে ফেলি। তবে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া যায়, ক্ষমার আশায় মহব্বত নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে যদি ক্ষমা চাওয়া যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহগুলো কি করে দেবেন? ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানাত কুরাইশুন তাসুম আশুরা ফি জাবিল জাহিলি, জাহিল যুগেও তারা আশুরার দিনে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। জাহিলি যুগেও আশুরার দিনে তারা রোজা রেখেছেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আমার পয়গম্বর নিজেও জাহিলি যুগেও তিনিও কি করেছেন? রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। জাহিলরা জাহিলি যুগেও তারাও কি করেছে? এই আশুরা রোজা রেখেছে, আমার পয়গম্বর নিজেও রেখেছেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি, এরপরে পয়গম্বর যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সাওমাহু আমার হবে সাওমিহি, নবী আমার নিজেও রোজা রেখেছেন, সাহাবীদেরকেও এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এরপরে জাহেলি যুগেও তো এই রোজা রেখেছে তারা। আল্লাহর পয়গম্বর তিনি যখন হিজরত করে মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় গেলেন। যাওয়ার পর তিনি নিজেও রেখেছেন ও আমার বিসাওমিহি, এবং রোজার অন্যান্যদেরকেও এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, যখন রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে গেল, তখন পয়গম্বর বললেন কল মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। রমজান রোজা যখন এরপরে ফরজ হয়ে গেছে, তখন আল্লাহর পয়গম্বর বললেন তোমরা চাইলে তোমরা এখন এই আশুরা রোজা রাখো, না চাইলে কি করো? ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তখন যেহেতু রমজান রোজা 1টি মাস ফরজ হয়ে গেল, তখন এই রোজার ফরজ না, এটা সুন্নত। অন্য কোনো বর্ণনা পাওয়া যায় মুস্তাহাব, এরকম বর্ণনা আসছে। তবে সুন্নতের পক্ষেই ইমামদের কওল এবং রায় বেশি আসছে যে যেহেতু রমজান এই আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তিনি রেখেছেন, সুতরাং এটা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অবশ্যই আমরা আশুরার রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন আল্লাহর পয়গম্বর এমন অবস্থায় ইহুদিদেরকে পেয়েছেন যে তারা ইয়াউমা আশুরা, আশুরার সিয়াম ইয়াউমা আশুরা, আশুরার রোজা, ইহুদিরা এই দিন আশুরার রোজা রাখে। মক্কা থেকে আমার পয়গম্বর যখন হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গিয়েছেন। যাওয়ার পরে তাদেরকে দেখলেন যে তারা আশুরার রোজা রাখে। কারা? ইহুদিরা যখন আশুরা রোজা রাখে, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে, রাসূল জিজ্ঞাসা করলেন কেন রোজা রাখো? তোমরা এই দিনে কেন রোজা রাখো? কারণ ইহুদি, এরা কারা? ইহুদি। এই দিনে কি জন্য রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা কওমাহু,
তারা জবাব দিল, এই দিন আল্লাহ পাক এই দিন বড় সম্মানিত দিন, বড় মহান দিন। কারণ কি? কারণ হলো তারা ডাক দিয়ে বলছে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা বলতেছেন এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, তাদেরকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলছে অগররক ফিরআউন কওমহু, পক্ষান্তরে অন্যদিকে আবার একদিকে মূসা আলাইহিস সালাম আল্লাহ রক্ষা করেছেন, আবার একদিকে ফেরাউন এবং তার সম্প্রদায় যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে ডুবিয়া আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ফাসামাহু মূসা শুকরান, বলে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার স্বরূপ এই দিনে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। যেহেতু মূসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন, এই দিনে তিনি কি করেছেন? শুকরিয়া আদায় করার স্বরূপ আল্লাহ তাআলা রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, এবার ইহুদিরা বলছে এই জন্যই আমরা রোজা রাখি। তো ইহুদিরা রোজা রাখে কোন কারণে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মারছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমরাই তো বেশি পয়গম্বর মূসার হকদার। তো মূসা আলাইহিস সালাম আমার ভাই, নবী কি বলতেছেন? তা আমাদের হক বেশি, তিনি আমার ভাই, তিনি নবী, সুতরাং আমাদের হক বেশি। তিনি যদি এই দিনে আল্লাহ পাকের রোজা রেখে থাকেন, অবশ্যই আমরা তোর বেশি হক রাখি, সুতরাং এই দিনে আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর এদিন রোজা রাখতে শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্যদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি রোজা রেখেছেন, অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই জন্য এই দিন আমরা রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার এই দিনে সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই দিন আমরা রোজা রাখবো দুইটা। কয়টা? দুইটা রোজা। আশুরা রোজা কয়টা? দুইটা। 10ই মুহররম যেটা, এই দিনে ইহুদিরা এখনো রাখে, ইহুদিরা রাখে। সুতরাং এই দিন আমরা একটা আগের একটা তার সঙ্গে যোগ করব, 9 অথবা 11। 10-এর সাথে 9 অথবা 10 আর 11, দুইটা রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? দুইটা রাখবেন। আজকে 3 তারিখ, আরবি কয় তারিখ? মুহররম মাসে 3 তারিখ হিসাবে 10 তারিখ যেদিন হয় ইনশাআল্লাহ অবশ্যই দুইটা রোজা রাখবেন। 9-এর সাথে 10 অথবা 10-এর সঙ্গে একটা যোগ করে নেবেন, 11। আর বিশেষ করে এই দিনে বিশেষ একটা আমল আছে। বিশেষ কি আছে? আমল আছে। বাড়িতে ঘরে বাড়িতে খাবার আয়োজন, ভালো ভালো খাবার আয়োজন করবেন। পরিবার বাপ মা এদেরকে ভালো ভালো খাবার খাওয়াবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি এই দিনে কেউ ঘরে ভালো খাবারের ব্যবস্থা করে, পুরো 1 বছর আল্লাহ পাক তাকে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তার রিজিকে আল্লাহ কি করবেন? বরকত দান করবেন। এই জন্য এই দিনে একটু পরিবারে ভালো ভালো খাবারের আয়োজন করবেন। অবশ্যই আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে অসাত প্রশস্ত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এই দিনে আরেকটা বদ রসম রয়ে গেছে, সেটি হলো যারা শিয়া সম্প্রদায় আছে, কারা? শিয়া সম্প্রদায়, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা আর আমাদের আকীদার ভিতরে পার্থক্য আছে না নাই? আমাদের নবীকে বলেন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এটা ঈমান বিশ্বাস ইয়াকিন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বর বহু আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ করেন, অনেক পূর্বেই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাকে। কিন্তু শিয়া সম্প্রদায়ের আকীদা হলো, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার জন্য জিবরাইলকে পাঠানো হয়, ভুল করে মুহাম্মদের কাছে গেছে, আসলে আসার কথা ছিল আলীর কাছে। নাউযুবিল্লাহ করেন। এটা শিয়া সম্প্রদায়ের আকীদা। এরকম বহুত আকীদা আছে, যে আকীদাগুলো থাকলে সেই মানুষ কখনো মুসলমান হইতে
পারে না। এজন্য তারা আবার এই দেখবেন তারা টুপি পরে, এরা কি পরে, সেই জায়গায় লেখা থাকে ইয়া আলী, কি লেখা থাকে, ইয়া আলী। জামা পরবে ইয়া আলী ইয়া হোসাইন, তারা জামা পরবে 10 তারিখে মুহররমের 10 থেকে কালো জামা পরবে, কি জামা, কালো জামা পরে, হাতে অস্ত্র নেবে, চাবুক নেবে, নিজের গায়ে নিজেরাই কি করবে, আঘাত করে, বলে কারণ হলো 10ই মুহররম হুসাইন শহীদ হয়ে গেছে। আসলে আশুরার দিনের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন এটার কোনো সম্পর্ক নাই। আগেই বললাম যে নবীজির মৃত্যুর 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কত বছর, 50 বছর পরে। অথচ এই আশুরা পালন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেও পালন করেছেন এবং অন্যদেরকেও পালন করার নির্দেশ দিয়েছেন। আর শহীদ হলো কত বছর পর, 50 বছর পরে। তাহলে এটার সাথে কোনো সম্পর্ক আছে? বরং আশুরা এটা আগে থেকে, এটা কি থেকে, অনেক আগে থেকে এটার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররমের 10 তারিখ কারবালার ইতিহাসের কোনো সম্পর্ক না, এটা দুইটা আলাদা বিষয়। এজন্য এই দিনে আমরা অনেকে আছে দুঃখ প্রকাশ করে, তাজিয়া মিছিল করে, আছে না নাই, তাজিয়া মিছিল করে। কয়েকটা বদ রসম বেদাতের কথা আপনাদেরকে বলি। 1 নম্বর, এই দিনে ঢাল বাজনা বাজানো এটা নিষেধ। এটা কি করা, এটা নিষেধ। অনেকে আছে লাঠি দিয়ে ঢাল বাজনা বাজায়, ঢোল তবলা বাজায়, কালো জামা পরে, এটা নিষেধ। এটা কি, এটা করা কি নিষিদ্ধ। 2 নম্বর, তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা, তাজিয়া মিছিল করে, কথা বলেন ঠিক কিনা, মিছিল করে, বেনার টাঙ্গিস দেখবেন লম্বা একটা মিছিল দিয়া তারা হায় হোসেন হায় হোসেন এরকম করে মিছিল করে। এটা কি ইসলামে কি আছে, নিষিদ্ধ আছে। তাজিয়া মিছিল যেটা, এটা নিষিদ্ধ। এরপরে মুহররমের 10 তারিখে বিশেষ করে কালো জামা কেউ পরবেন না। এটা কালো জামা পরে তারা সেই দিনকে বোঝায় যে এই দিনে হুসাইন কি হয়েছেন, শহীদ হয়েছেন। বরং এই দিনে আমাদের আমল হলো রোজা রাখবো, আল্লাহ পাকের কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করব, দোয়া করব, পরিবারে ভালো খাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এর বাহিরে আর কোনো আমল নাই। তাহলে এই দিনে আমল কি বলেন তো? 1 নম্বর কি আমল, রোজা রাখা। বলেন 1 নম্বর কি, রোজা রাখা। 2 নম্বর ইস্তিগফার করা। বলেন 2 নম্বর ইস্তিগফার করা। 3 নম্বরে পরিবার কি করা, ভালো খাবারের ব্যবস্থা করা। এই 3টা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ।